হ্যালো ডিয়ার স্টুডেন্টস, দেখতেই পাচ্ছ যারা ক্লাস 10 ক্যান্ডিডেট আছো, আশা করি প্রশ্ন দেখে বুঝে গেছো টপিকটা কি, সমান্তর প্রগতি। তো 5.2 থেকে নেওয়া কোশ্চেনটি দেখো, ইম্পর্ট্যান্ট। সিবিএসই বলো আর টিবিএসই বলো, তো 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হয় তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তার মানে আমাদের বের করতে হবে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা আছে যেগুলো 7 দ্বারা বিভাজ্য হয়। 100 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা জানি, কারণ 100-র মধ্যে 1 0 0 তিনটে অঙ্ক আছে। ঠিক আছে, তো এরকম যেতে যেতে আমাদের 999 পর্যন্ত যেতে হয় 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোর জন্য। ঠিক কিনা বলো? এর মিডলে যাই সংখ্যা আছে সবগুলোই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 999 পরে এসছে 1000, যেটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। আর 100-র নিচে আছে 99, যেটা হলো 2 অঙ্কের সংখ্যা। আমাকে বের করতে হবে এই গ্যাপটা সংখ্যাগুলো কয়টা আছে সংখ্যা এমন যেগুলোকে 7 দিয়ে ভাগ করা যায়। কিভাবে বের করব চলো দেখি। একদম নিয়ম থেকে দেখবো আমরা, যাতে এগুলো মিস না হয়। 7 দিয়ে বিভাজ্য বলেছে, তাই আমরা 3 অঙ্কের ছোট সংখ্যার সঙ্গে 7 করে দিলাম যোগ। কত আসছে? 107। এই 107কে আমরা করে দিলাম 7 দিয়ে আবার ভাগ। তাহলে 7-এ কে আসলো 7, এখানে আসলো 3, 37, 5 7-এ আসলো 35, এখানে আসলো ভাগশেষ 2। ঠিক আছে, তো এই যে 107 এসেছিল, 107 থেকে 2কে করে দিলাম মাইনাস, তো 105। অর্থাৎ 100 ঠিক পরের সংখ্যা হবে 105, যেটা 3 অঙ্ক বিশিষ্ট। আবার সেটাকে 7 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, সেম আমাদের 999 এর ঠিক আগের সংখ্যা কি আছে যেটা 7 দিয়ে ভাগ যাবে? তাহলে আমরা চেক করি। আমরা কি করব, 999-কে ডাইরেক্ট আমরা 7 দিয়ে ভাগ করে দেব। তাহলে কত আসে? 7 থেকে আসলো 7, এখানে আসলো 2 29, 4 7-এ আসলো 28, এখানে আসলো 1 19, 7 দুগুণে আসলো 14, এখানে আসলো ভাগশেষ 5। এবারে 999 থেকে আমাদের 5-কে আমাদের করে দিতে হবে বিয়োগ। তাহলে আসলো 994। অর্থাৎ 3 অঙ্কের প্রথম সংখ্যা হলো 105 আর শেষ সংখ্যা হলো 994, যেগুলোকে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের 105টা হলো প্রগতির প্রথম পদ, সমান্তর প্রগতির প্রথম পদ হবে এটা। শেষ পদ যেটা আছে সেটা হবে তম পদ, অর্থাৎ 994। ঠিক আছে, যেহেতু 7 দিয়ে বিভাজ্য, তাই আমাদের সাধারণ অন্তর ডি কে ধরতে হবে কি 7। ঠিক আছে, এবার আমরা কি করব, সূত্রে বসিয়ে দেব, n চলে আসবে। an এর সূত্র আমরা যেটা জানি সেটা হলো an ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, an এর জায়গায় আমি বসিয়ে দিলাম 994 ইকুয়াল টু a হলো 105 প্লাস n তো আমাদের জানা নেই, ইন্টু ডি হলো 7। ঠিক আছে, তাহলে এবার এটা সমাধান করব। দেখো, 994 থেকে 105-কে করে দিলাম বিয়োগ এদিকে এনে, তাহলে এখানে আছে n মাইনাস 1 ইন্টুতে 7। ঠিক আছে, তাহলে এখান থেকে 5 চলে গেল, আসলো 9, 9 থেকে 1 গেলে আসলো 8, আর 9 থেকে এখানে 8। ঠিক আছে, এখানে ইন্টু 7টা এদিকে নিচে চলে আসবে, 7 ইকুয়াল টু n মাইনাস 1। এবার এই 7 দিয়ে আমরা এটাকে কেটে দিলাম, 7 থেকে 7 18, 7 দুগুণে আসলো 14 49, 7 7-এ আসলো 49, 127 এসছে। ঠিক আছে, তাহলে 127 যেহেতু এসছে, মানে এই যে 127 এদিকে আসলো n মাইনাস 1, এবার এদিকে নিয়ে আসলে 127 যোগ 1 ইকুয়াল টু n, অর্থাৎ 128 ইকুয়াল টু n। এই হলো আমাদের আনসার। মানে হলো এই টোটাল 128টা সংখ্যা আছে, 100 থেকে 999 এর মধ্যে টোটাল 128টা সংখ্যা আছে যেগুলোকে 7 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ মোট 128টা সংখ্যা আমাদের এর মধ্যে আছে। ঠিক আছে, সেম ভাবে আমরা এখানে 14 নাম্বার যে কোশ্চেনটা নিয়েছি, এনসিইআরটি বইতে থেকে নেওয়া। এটা দেখো, 10 এবং 250 এর মধ্যবর্তী 4-এর কয়টি গুণিতক রয়েছে? একদম মানে দেখো, এখানে তোমাকে রেঞ্জটা শুধু দিয়ে রেখেছে, ওখানে কথা বলেছিল, এখানে রেঞ্জ দিয়েছে 10 আর 250। তাই 10-এর ঠিক পরের সংখ্যা কি আছে যেটা 4 দিয়ে ভাগ দেয় সেটা বের করবে, আর 250 ঠিক আগে বা 250টা যায় কিনা 4 দিয়ে ভাগ করে দেখবে
নাহলে সেম ভাবে সেখান থেকে এন বের করে দেবে